প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের ইংলিশ পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসবে। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 4, ফুল মার্ক 20, সাবজেক্ট ইংলিশ, টাইম 40 মিনিট। এই কোয়েশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 20তে 20 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। উত্তর হবে ফলস। পরের প্রশ্ন, গোকুল হ্যাড স্পেন্ড এ মান্থ ইন ইজ কাজিনস হোম। উত্তরটি অর্থাৎ সত্য। পরের প্রশ্ন, বাউলস আর দ্য ফ্লোক সিঙ্গার অফ বেঙ্গল। উত্তরটি অর্থাৎ সত্য। নেক্সট, দাগ নম্বর 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 1 গুণ 3 সমান 3। অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। উত্তর, দে এনজয়েড দ্য ইভিনিং হিয়ারিং স্টোরিজ ফ্রম গ্র্যান্ডমা। নেক্সট, কোশ্চেন নম্বর বি, গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ except for one things. What do you think was this one things? Answer, I think Gogol did not like the food which was he eating. পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, হোয়াট ইজ বেঙ্গলস এ কাইন্ড অফ জুয়েলার ওয়ান অন দ্য হ্যান্ড। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 3, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ কারেক্ট ইনফরমেশন। হাফ গুণ 4 সমান 2। অর্থাৎ সঠিক তথ্য দিয়ে এই ছকটি পূরণ করতে হবে। প্রথম ছকে লেখা আছে হু অ্যান্ড হোয়াট এবং দ্বিতীয় কলমে লেখা আছে ডিড হোয়াট। প্রশ্ন নম্বর এ দেখো, দ্বিতীয় কলমে লেখা আছে ক্লিন দ্য হার্ট। উত্তর হবে দ্য ওল্ড ওম্যান। নেক্সট, কোশ্চেন নম্বর বি, উত্তর হবে দ্য স্কাই। সি এর দাগে উত্তর হবে দ্য ডাস্ট। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, উত্তর হবে দ্য ওয়াটার। নেক্সট, দাগ নম্বর 4, ম্যাচ দ্য ওয়ার্ড কালাম এ উইথ দেয়ার মিনিং ইন কালাম বি। অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি মেলাতে হবে। উত্তরটি দেখে নাও। এ এক্সাইটেড, উত্তর হবে কালাম বি এর থ্রিল্ড। নেক্সট, কোশ্চেন নম্বর বি, প্রসপেক্ট। উত্তর হবে কালাম বি এর 1, পসিবিলিটি। নেক্সট, কোশ্চেন নম্বর সি, ওয়ান্ডার। উত্তর হবে সারপ্রাইজ। নেক্সট, দাগ নম্বর 5, রাইট দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালাম। অর্থাৎ এই ছকের মধ্যে যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি বেছে নিয়ে নিচের শূন্যস্থানটি পূরণ করতে হবে। শূন্যস্থানটি দেখে নাও। মাস্কুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার অর্থাৎ উভয়লিঙ্গ, নিউট্রাল জেন্ডার অর্থাৎ ক্লিবলিঙ্গ। প্রথম উত্তর হবে সন। ফেমিনাইন জেন্ডারে উত্তর হবে ওমেন। কমন জেন্ডারে ক্লাসমেট। নেক্সট, নিউট্রাল জেন্ডারে উত্তর হবে ব্ল্যাকবোর্ড। নেক্সট, দাগ নম্বর 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রোনাউন্স। অর্থাৎ শূন্যস্থানে সঠিক প্রোনাউন্স বসাতে হবে। উত্তরটি দেখে নাও। প্রথম কোশ্চেন, রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস ড্যাশ এনজয় হিলসা ফিশ। উত্তর হবে দে। কোশ্চেন নম্বর বি, সুজয় ইজ লিপিস ক্লাসমেট ড্যাশ বিজি এ মার্কস অফ টাইগার। উত্তর হবে হি। নেক্সট, কোশ্চেন নম্বর সি, এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ ড্যাশ ইজ গোয়িং অন রাইট নাও। উত্তর হবে ইট। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, উত্তর হবে সি। নেক্সট, দাগ নম্বর 7, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ ভিলেজ অর এ বুক ফেয়ার। অর্থাৎ গ্রাম সম্পর্কে বা বুক ফেয়ার সম্পর্কে 4টে সেন্টেন্স লিখতে হবে, যার মান রয়েছে 4। উত্তরটি দেখে নাও। এ ভিলেজ ইজ এ কোয়াইট অ্যান্ড পিসফুল প্লেস। নেক্সট, দেয়ার আর মেনি ট্রিজ ফিল্ডস অ্যান্ড পন্ডস এ ভিলেজ। তৃতীয় সেন্টেন্স, মোস্ট পিপুল ইন ভিলেজেস ওয়ার্ক অ্যাজ ফার্মার। নেক্সট, অর্থাৎ চতুর্থ সেন্টেন্স,
দ্য এয়ার ইন এ ভিলেজ ইজ ফ্রেশ অ্যান্ড ক্লিন। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোয়েশ্চেন পেপার তোমরা অতি যত্ন সহকারে আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। দাগ নম্বর 1, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। 4 গুণ হাফ সমান 2, অর্থাৎ নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গের তলায় দাগ দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম কোশ্চেন, দ্য ওল্ড ওম্যান সুইপড উইথ হার ব্রুম। উত্তর হবে, অর্থাৎ ক্লিব লিঙ্গ হবে ব্রুম। পরের প্রশ্ন, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। উত্তর হবে ক্যালেন্ডার। নেক্সট প্রশ্ন সি, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। উত্তর হবে ব্ল্যাকবোর্ড। পরের প্রশ্ন, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। উত্তর হবে ফরেস্ট। আমরা জানি ক্লিবলিঙ্গ বলতে জড় বস্তুকে বোঝায়, তাই এই সেন্টেন্সগুলির মধ্যে ব্লুম, ক্যালেন্ডার, ব্ল্যাকবোর্ড, ফরেস্ট প্রতিটি হচ্ছে জড় বস্তু, তাই এইগুলি হচ্ছে ক্লিবলিঙ্গ। নেক্সট দাগ নম্বর 2, ম্যাচ কালাম এ উইথ কালাম বি। 4 গুণ হাফ সমান 2, অর্থাৎ এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। উত্তরটি দেখে নাও। কালাম এ কোশ্চেন নম্বর 1, লিপি ইজ এক্সাইটেড। উত্তর হবে কালাম বি এর অপশন ডি, টু বি অ্যাট দ্য ফেয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 2, সাম পিপুল গ্যাদার্ড। উত্তর হবে কালাম বি এর অপশন সি, টু বাই মার্কস। নেক্সট কোশ্চেন নম্বর 3, লিপি মিটস রুবিনা। উত্তর হবে কালাম বি এর অপশন বি, ইনসাইড মনসুর শপ। নেক্সট কোশ্চেন নম্বর 4, মনসুর সেল ডলস। উত্তর কালাম বি এর অপশন এ, মেড অফ বার্নার্ড ক্লে। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই রেডি করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ 3-এর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্নের মানে 1 করে। প্রথম কোশ্চেন, দ্য হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি ড্যাশ। উত্তর হবে ফিল্ড, অর্থাৎ দ্য হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ ড্যাশ। উত্তর অ্যাট সুখসাগর, অর্থাৎ লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ অ্যাট সুখসাগর। নেক্সট কোশ্চেন নম্বর সি, গুগল থট ইজ কাজিনস ড্যাশ। উত্তর টু প্লে ব্যাডমিন্টন। নেক্সট কোশ্চেন নম্বর ডি, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার ড্যাশ। উত্তর হবে অ্যালোন্স। নেক্সট দাগ নম্বর 4, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে সঠিক সেন্টেন্স তৈরি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন দেখে নাও, মিল্ক আস কাউ গিভস। উত্তর হবে কাউস গিভ আস মিল্ক। পরের প্রশ্ন, উত্তর হবে ডগস লাভ টু ইট মিট। নেক্সট কোশ্চেন নম্বর সি, এই প্রশ্নের উত্তর হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। নেক্সট কোশ্চেন নম্বর ডি, এই প্রশ্নের উত্তর হবে উই সি জেব্রা ইন দ্য আফ্রিকান ফরেস্ট। নেক্সট কোশ্চেন নম্বর ই, এই প্রশ্নের উত্তর হবে এ কল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। নেক্সট দাগ নম্বর 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 3 গুণ 1 সমান 3, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 3টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হু ইজ লিপিস ক্লাসমেট। উত্তর সুজয় ইজ লিপিস ক্লাসমেট। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। উত্তর আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। নেক্সট question number C, why did the woman keep on sweeping? Answer, the old woman kept on sweeping because she wanted to keep her heart clean. Next dag number 6, make sentence with the following words. 4 গুণ 1 সমান 4। প্রথম কোশ্চেন, কোশ্চেন নম্বর এ, delighted। Answer, she was delighted with her high marks on the math test. Next question, question number B, surprised, she gave me a surprise. Next, sky, birds fly high in the sky. Next, famous. Answer, the Mona Lisa is famous painting. আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসতে চলেছে, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর
পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রত্যেকটি পরীক্ষার আগে এইরূপ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।